এখন আমার আসলে চুলচেরা বিশ্লেষণ করে বলতে হবে। প্রথম কথা হচ্ছে লাইভ শপিং যেভাবে রেসপন্স করলো, এটা থেকে এটা বোঝা যাচ্ছে চকবাজারের ইফতারি বাজার যেমন বছরে একবার করে চলতেছে, তাদের খাবারের কোয়ালিটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। প্রতি বছরই তাদের চলে, কারণ মানুষ বাড়তেছে, নতুন মানুষ আসতেছে, একবার বেচে শেষ। ওয়ান টাইম এক্সপেরিয়েন্স। ঠিক তেমনিভাবে লাইভ শপিংও প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে শোরুম অ্যান্ড এভরিথিং জাঁকজমকভাবে করে তাদের টার্গেটও মনে হচ্ছে যে শুধু ওয়ান টাইম সেলিং, লয়াল কাস্টমার বেস তৈরি করা না। সো লাইভ শপিংয়ের একটা ফিডব্যাক ভিডিও করছিলাম ওদের একটা পাঞ্জাবি পাওয়ার পর, যে ওদের থ্রেডিং স্টিচিং কোয়ালিটিগুলো, ফ্যাব্রিকের ফিল আর ওভারঅল যেই ফিটিং, এই বিষয়গুলো নিয়ে কিছু পয়েন্ট ছিল শেয়ার করা হয়েছিল। আর ওপেন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া, এখানে বেশ অনেক পরিমাণ, প্রায় বলা যায় যে 80% কমেন্ট ছিল সেম ইস্যু সবাই ফেস করছে, তাদের কোয়ালিটি নিয়ে তারা কোশ্চেন অ্যারাইজ করছে, তাদের রিয়েল অবজারভেশনগুলো শেয়ার করছে। আর কিছু কিছু কমেন্ট ছিল তাদের জুতার যে কোয়ালিটি নিয়ে, সেগুলো নিয়ে, জুতা নিয়ে সন্তুষ্ট, সেগুলো আমি দেখছি। সেই কমেন্টে আমি রেসপন্স করছি, বলছি যে না, ঠিকই আছে, যে এরকম একটা ব্র্যান্ডের কিছু না কিছু প্রোডাক্ট তো ভালো থাকার কথা। সো এটা একটা ভালো একটা পোস্ট ছিল, যেখানে লাইভ শপিংয়ের বিষয়ে মানুষ তাদের অবজারভেশনগুলো শেয়ার করতেছিল। আর লাইভ শপিংয়ের যারা মালিক পক্ষ টিম, তাদের জন্য এটা একটা দারুণ অপরচুনিটি ছিল যে এই ফিডব্যাকগুলো নিয়ে এগুলোর উপর কাজ করা, কারণ এগুলো সব জেনুইন ফিডব্যাক ছিল। কারণ আমরা বহুদিন ধরে ফেসবুক ইউজ করতেছি, আমরা জানি কোনটা বট কমেন্ট আর কোনটা রিয়েল ইউজার ফিডব্যাক। সো প্রত্যেকটা কমেন্ট ছিল রিয়েল। আর আমার আশা ছিল পার্সোনালি যে টিম লাইভ শপিং এই বিষয়টা আমলে নিবে এবং এটার উপর কাজ করবে। বাট যেটা হইলো আজকে, যে রিপোর্ট করে ওই ভিডিওটা গায়েব করে দেওয়া হয়েছে। এতটা নিচু মানসিকতা দেখাবে তারা, এই জিনিসটা আমি এক্সপেক্ট করিনি। কারণ আমি জাস্ট একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে আমার ফিডব্যাক শেয়ার করছি, এবং এটা কমপ্লিটলি ভ্যালিড। এবং এই সোশ্যাল মিডিয়ার সময়ে প্রত্যেকটা ব্র্যান্ড তাদের ইউজার ফিডব্যাকগুলো সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করে, এগুলোর উপর কাজ করে যারা ভালো ব্র্যান্ড, যারা আসলে তাদের ব্র্যান্ড রেপুটেশন নিয়ে চিন্তা করে। বাট লাইভ শপিংয়ের যা করলো, প্রথমত তারা হচ্ছে গিয়ে ভিডিওর ছড়াই নেওয়ার জন্য আমাকে মেসেজ করছিল। বাট আমি তাদেরকে সুন্দর মতন বলছি যে এখান থেকে আপনারাও ফিডব্যাকগুলো কালেক্ট করে আপনাদের নেক্সট প্রোডাকশনে কাজে লাগাতে পারেন। ইভেন বিভিন্ন ব্যবহারকারী তাদের জুতার কোয়ালিটি নিয়ে ভালো ফিডব্যাক দিচ্ছিল, সেখানে আমি অ্যাপ্রিসিয়েট করছি। সো ইট ওয়াজ কমপ্লিটলি বেসড অন জাস্ট ইউজার ফিডব্যাক, নাথিং এলস। আর লাইভ শপিংয়ের উচিত ছিল যে এটাকে পজিটিভলি গ্রহণ করা। অনেকে মিস্টার আশিককে হচ্ছে গিয়ে মেনশন করে কমেন্ট করছিল, বাট মিস্টার আশিক কোনো ধরনের রেসপন্স করেন নাই। একজন ওনার বা মালিক পক্ষের একজন হিসেবে, যিনি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ, তার ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে সে হচ্ছে ফেসবুকে পোস্ট করে। তার বাবার অসুস্থতা নিয়ে পোস্ট করছে, অ্যাম্বুলেন্সে উঠছে সেখানে পোস্ট করছে, ফাইন, খুবই ভালো, আমাদের এটাতে নিয়ে কোনো সমস্যা নাই। তো উনি যখন দেখছে যে এরকম ইউজার রিভিউ আসতেছে খুব খারাপ, তখন উনি পার্সোনালি এই জিনিসটা আমলি নিয়ে কাজ করতে পারতেন। ইভেন তার টিম হচ্ছে গিয়ে রেসপন্স করতে পারতো যে আমরা এটা নিয়ে কাজ করব, সরি বলতে পারতো, এটা একটা ভালো নজির স্থাপন করতো। বাট যে কাজটা করা হয়েছে, এখন আমার আসলে চুলচেরা বিশ্লেষণ করে বলতে হবে। প্রথম কথা হচ্ছে লাইভ শপিং যেভাবে রেসপন্স করলো, এটা থেকে এটা বোঝা যাচ্ছে চকবাজারের ইফতারি বাজার যেমন বছরে একবার করে চলতেছে, তাদের খাবারের কোয়ালিটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। প্রতি বছরই তাদের চলে, কারণ মানুষ বাড়তেছে, নতুন মানুষ আসতেছে, একবার বেচে শেষ, ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। ঠিক তেমনিভাবে লাইভ শপিংও প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে শোরুম অ্যান্ড এভরিথিং জাঁকজমকভাবে করে তাদের টার্গেটও মনে হচ্ছে যে শুধু ওয়ান টাইম সেলিং, লয়াল কাস্টমার বেস তৈরি করা না। কারণ লয়াল কাস্টমার বেস তৈরি করা হলে অ্যাটলিস্ট এরকম আরও অনেক কমেন্ট আসতো, পজিটিভ কমেন্ট আসতো তাদের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে, সেগুলো নিয়ে আসে নাই। আর তাদের রেসপন্সটাও একটা পজিটিভ ব্র্যান্ডের রেসপন্স ছিল না। এটা গেল প্রথম বিষয়। এরপরে সেকেন্ড বিষয় আসি। এমন না কিন্তু যে হচ্ছে কি আমি বা যারা হচ্ছে গিয়ে কমেন্ট করছে ফেসবুকের আমার ওই ভিডিওর পোস্টে, আমরা সবাই হচ্ছে গিয়ে শোরুম ভিজিট করছি, নিজ হাতে ফিল নিছি প্রোডাক্টগুলোর। আমি পার্সোনালি মিরপুর শপিং সেন্টারের শোরুমে গেছি, বাংলা মোটরেরটাই গেছি, যে নিজে ফিল করছি প্রোডাক্টগুলো যে কীরকম। কোনো দিক থেকে আমার কাছে মনে হয় নাই যে এগুলো ওয়ার্থ মানি। মানে তারা যেই টাকা দেখাচ্ছে, এরপরে 60-70% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, তারপরেও যেই দামটা থাকতেছে ওই দামের ভ্যালু ওই প্রোডাক্টগুলো দেয় না। আর তার চাইতে বড় কথা হচ্ছে তাদের যেই সেলসম্যানগুলো আছে মিরপুর শোরুম সেন্টারে পাইছি ওভার পুশি। আপনার সেলসম্যান যারা আছে তাদের কাজ হচ্ছে অ্যাসিস্ট করা, প্রোডাক্ট সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে সেটা বলা, কাস্টমার নিজেরা দেখতেছে, তাদের পছন্দ হলে তারাই বলবে যে এটা কেমন। কিন্তু মিরপুর শোরুম সেন্টারে যারা ছিল তারা ছিল ওভার পুশি।
এটা নিয়ে নেন প্লিজ, এটা নিয়ে নেন, অনেক ভালো হবে। আর বাংলা মোটরে যারা ছিল তারা ছিল ড্যাম কেয়ার, তাদেরকে জিজ্ঞেস করলেও জানা যাচ্ছে না যে ভাই এই জুতাটা আর সাইজ আছে কিনা, বসে আছে। ট্রু, আমি নিজে গিয়ে ফেস করে এটা বলতেছি। এটা লাস্ট ভিডিওতে আমি বলি নাই, কারণ আমি চাইছি যে বলার দরকার নাই। আমি জাস্ট একটা ক্যাজুয়াল ফিডব্যাক ভিডিও বানাইছিলাম, কারণ লাইভ শপিংয়ের রেগুলার পোস্ট আছে, অ্যাড চলতেই থাকে। সো ডেফিনেটলি তাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে মানুষের জানা দরকার, আমি কেমন ফিল করছি সেটা জানানো দরকার, সেটা থেকে শেয়ার করা হয়েছিল। ওইসব বিষয় নিয়ে, এই সেলসম্যানদের বিষয় নিয়ে এই কথাটা বলি নাই, কিন্তু এখন এটা বলতে হলো, কারণ টুল ছাড়া বিশ্লেষণ করতেছি। কারণ আপনাদের লাইভ শপিং থেকে যেই রেসপন্সটা পাওয়া গেল, ভিডিও গায়েব হয়ে গেল, সো তার রেসপন্সে আসলে এখন চুল ছাড়া বিশ্লেষণ হওয়াটা দরকার। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে ডিসকাউন্ট। আপনি আপনার দুইটা ভিডিও পাশাপাশি দেখেন, আমি গ্লিমস দেখাচ্ছি। 2490 টাকার প্রোডাক্ট, এগুলোর উপরে ফ্ল্যাট 80% অফ। আপনারা 80% অফের জোন পাবেন, 70% অফের জোন পাবেন। দেখ, হাই বিউটিফুল পিপল, কোটি টাকার ঈদ ক্যাম্পেইন চলছে লাইভ শপিং এ। কোটি টাকার ঈদ ক্যাম্পেইন চলছে লাইভ শপিং। একটা ভিডিওতে মিস্টার আশিক বলতেছে আমাদের লসে এখন সেল করে দিতে হবে, 70% দিয়ে দিচ্ছি, 80% ফ্ল্যাট দিয়ে দিচ্ছি, খুব দুঃখ ভারাক্রান্ত বলে। আরেকটা ভিডিওতে আপনি দেখবেন যে খুব প্রৎফুল্ল যে দেখেন আপনাদের অ্যাকচুয়াল প্রাইসের উপর আমরা আবার 70% দিয়ে দিচ্ছি। তো একটা মানুষ যে মার্কেটিংকে কীভাবে ইউজ করে বা মিস ইউজ করে আসলে প্রোডাক্ট বেচতে পারে, সেটা মিস্টার আশিক দেখাই দিচ্ছে। আপনার উচিত ছিল প্রোডাক্ট কোয়ালিটির দিকে নজর দেওয়া, নাকি হচ্ছে গিয়ে ক্যানভাসারদের মতন খালি বুস্টিং চটকদারভাবে প্রেজেন্ট করে, কখনো পানি খাইতে কখনো এভাবে বিভিন্নভাবে করে খালি মার্কেটিং করে ওয়ান টাইম প্রোডাক্ট সেল করা। এই জিনিসটা আসলে লাইভ শপিংয়ের উদ্দেশ্য হওয়া উচিত ছিল না। কিন্তু আপনাদের কাজে যেটা মনে হচ্ছে যে এটাই আপনাদের উদ্দেশ্য মনে হয়, ওয়ান টাইম সেল করা। কারণ কাস্টমার পাওয়া যাবে সবসময়, কারণ আপনাদের যে বেস সেটা দাঁড়ায় গেছে, প্রচুর শোরুম আছে, অ্যান্ড আপনাদের খুব ভালো পরিমাণে প্রেজেন্ট করতে পারেন আপনি মিস্টার আশিক, এবং আপনার ছোটো ভাইও এখন আপনার টিমে আছে, যারা হচ্ছে কি আপনাদের ফেস হিসেবে আপনারা নিজেদের সামনে এনে প্রোডাক্টগুলোকে রিপ্রেজেন্ট করতেছেন। আর আপনারা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কাজ করার চাইতে আপনারা জাস্ট মার্কেটিংয়ের দিকেই হচ্ছে কি বেশি নজর দিচ্ছেন, যে ওয়ান টাইম আমরা সেল করলাম এরপরে শেষ। চকবাজারের ইফতার যেমন একবার বছরে সেল করে একটা মানুষ, যারা খাইতে আসে, পরের বছর আর আসে না, কিন্তু তারপরেও পরের বছর দেখা যায় যে চকবাজারে প্রচুর পরিমাণে মানুষ আসতেছে ইফতার নিতে। এরকম অবস্থা হয়ে গেছে আর কি, যে আপনারা বুস্ট করতেছেন, প্রমোট করতেছেন, আপনাদের সেল হয়ে যাচ্ছে। সো দ্যাটস ইট, এটাই চলবে আপনাদের, এটা বোঝা যাচ্ছে। দেখেন মিস্টার আশিক, আপনি মালিক পক্ষ, প্লাস আপনার যে টিম, লাইভ শপিংয়ের যারা টিম আছে, আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা বোঝা উচিত যে আসলে এই সোশ্যাল মিডিয়ার জমানায় আর এই বর্তমানের এই টেকনোলজির এই অ্যাডভান্সমেন্টের জমানায় আসলে ভয়েসকে দাবাই দিয়ে এটা আসলে পজিটিভ কোনো রিপ্রেজেন্ট করে না আপনাদের ব্র্যান্ডকে। আপনাদের ব্র্যান্ডকে পজিটিভলি রিপ্রেজেন্ট করতে যদি আপনারা ফিডব্যাকগুলোকে আমলে নিতেন, কমেন্টগুলোকে আপনারা রেসপন্স করতেন, সরি বলতেন যে আমরা এর উপর কাজ করবো, এরপরে হয়তো আপনাদের যে কমেন্ট করছে সে আবার রিপিট আপনাদেরকে একটা গালি দিত বা কিছু একটা বলতো, দ্যাট ডাজেন্ট ম্যাটার। বাট যারা বুঝের মানুষ তারা বুঝতো যে না, আপনারা এটা অ্যাকনোলেজ করতেছেন, আপনারা এর উপর কাজ করতেছেন। সেটা না করে যেটা করা হলো সেটা দুঃখজনক এবং খুবই লজ্জার একটা বিষয়। এটা আসলে সেইম বলা ছাড়া আসলে আর বলার কিছু নাই। আমার ইচ্ছা ছিল যে আবার কোনো সময় লাইভ শপিংয়ের শোরুম ভিজিট করব, দেখবো যে হ্যাঁ তাদের প্রোডাক্ট ভালো হয়েছে, তখন সেটা নিয়ে আবার একটা কথা বলবো যে না, লাইভ শপিং মনে হয় তাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কাজ করতেছে। বাট এখন যেটা হলো যে কমপ্লিটলি তো আমি আর যাওয়া হচ্ছে না। আর আপনারা যেটা চাইছেন যে হচ্ছে গিয়ে দাবায়ে দিবেন, ফিডব্যাকটাকে দাবায়ে আপনারা আপনাদের কাজ চালায় যাবেন, সেলিং করবেন। হয়তো বা আপনাদের বুস্টিংয়ের কারণে যখন কেউ সার্চ করতেছে তখন ওই ভিডিওটাও আসতেছিল, সেটাতে আপনাদের ব্র্যান্ড রেপুটেশন খারাপ হচ্ছিল। বাট এটা এমন হতে পারে এখন যে এই ভিডিওটা ওইটার চাইতেও আরও বেটার রেসপন্স পাবে, বেটার হচ্ছে গিয়ে রিচ করবে মানুষের কাছে। সো আসলে বিষয়টা হচ্ছে কখনো কোনো ফিডব্যাককে, ইউজার ফিডব্যাককে দাবায় রাখতে হয় না, সেটাকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হয়, সেটাকে অ্যাকনোলেজ করতে হয়, অ্যাকনোলেজ করে সেটার উপর কাজ করবো বা সামথিং পজিটিভ এন্ডে শেষ করতে হয়। এই জিনিসটা আপনাদের মাথায় রাখা দরকার। সো এটাই, থ্যাংক ইউ।